আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, টুনার কাবাব। টুনার কাবাবের টেস্ট শামি কাবাবের মতোই অলমোস্ট, বাট এটাতে এত কষ্ট করতে হয় না, খুবই সহজে এবং খুবই কম জিনিস দিয়ে তৈরি করা যায়। টুনার কাবাব বানানোর জন্য আমার লাগবে টুনা। আমি 3টি টুনার ক্যান নিয়ে নিয়েছি। প্রত্যেকটি টুনার ক্যানের ভেতরে 5 আউন্স টুনা রয়েছে। আপনি যেই ব্র্যান্ডেরই ইউজ করেন নিতে হবে টুনা ইন ওয়াটার এবং চাঙ্ক লাইট। আমার 3টি বয়েলড আলু লাগবে একটি ডিম। কাবাবের জন্য আমি এখন স্পাইস নিয়ে নিচ্ছি। আমার লাগবে আদার গুঁড়া 1 চা চামচ, রসুনের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ এবং মরিচের গুঁড়া 1 চা চামচ। আমার আরও লাগবে অর্ধেকটি পেঁয়াজ এবং ধনেপাতা। টুনার ক্যান থেকে পানি ফেলে দিয়ে আমি এখন একটি স্ট্রেনারের ভেতরে এর সব পানি ঝরিয়ে ফেলছি। 5 আউন্স 3টি ক্যান, সো এখানে আমার 15 আউন্স টুনা রয়েছে। এই টুনার ভেতরে একটু সল্ট দেওয়া থাকে, তাই সল্ট চেক করে দিতে হবে। সেদ্ধ আলুকে আমি এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 15 আউন্স টুনা। একে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম আগে। এর ভেতরে একে একে আমি এখন স্পাইসগুলো দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। সল্ট দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। ডিমও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে ততক্ষণ মিক্স করব যতক্ষণ না কোনো লাম্প থাকে। টুনা আর আলুর এই মিক্সচারটির ভেতরে আরেকটি ডিম আমার লেগেছে, সো এখানে 2টি ডিম লেগেছে। আর স্পাইসগুলো এখন ভালো করে মিশিয়ে আমি এখন এগুলো দিয়ে একটি একটি করে টুনার প্যাটি বানিয়ে ফেলবো। আপনি যেই শেপ পছন্দ করেন সেভাবে বানাতে পারেন। আমারগুলো আমি রাউন্ড ওয়েতেই বানাবো। টুনার ইচ 5 আউন্স ক্যানের ভেতরে 20 গ্রাম অফ প্রোটিন থাকে, সো এটা একটা হাই প্রোটিন ফুড। আপনি টুনার কাবাব আর রেগুলার শামি কাবাবের কোনো ডিফারেন্সই বুঝতে পারবেন না আমার এই ওয়েতে বানালে। সো সবগুলো টুনা পেটি আমি বানিয়ে নিলাম। এরকম সাইজের আমার টোটাল 11টা হয়েছে কাবাব। এগুলোকে আমি এখন শ্যালো ফ্রাই করব, অল্প তেলের ভেতরে আমি ভেজে নেব। আর ফ্রোজেন করার জন্য আমি এগুলোকে জাস্ট এভাবেই প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন নাকি 1 ঘন্টা পরে এগুলো শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে জিপারে করে রেখে দেব, যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবো। টুনার কাবাবগুলোকে আমি এখন অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। চুলার হিট আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটেই আমি করব কাবাবগুলো, যাতে ভিতরে ভালোভাবে ডান হয় এবং বাইরে দিয়ে পুড়ে না যায়। এক পিঠ ভালো করে শক্ত হয়ে গেলে আমি উল্টে দেব এটাকে এবং বাদামি করে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর আমি উল্টে দিয়েছি কাবাবকে। এ পিঠেও আমি 2-3 মিনিট ভাজবো, অথবা যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হয়। এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পেপার টাওয়ালের ভেতরে নিয়ে নিব
আর বাকি কাবাবগুলোকে আমি এভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। সবগুলো টুনার কাবাব আমি ভেজে নিয়েছি। অতি অল্প সময়ে অল্প কষ্টে তৈরি হয়ে গেল আমার টুনার কাবাব। ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লেগেছে, এর প্রোটিনের পরিমাণও অনেক বেশি। এটা শামি কাবাবের মতোই টেস্ট অলমোস্ট। আপনি যদি আমার আজকের এই রেসিপিটি লাইক করে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। একটি কাবাবকে আমি এখন কেটে দেখাচ্ছি। একদম মাংসের কাবাবের ভেতর মতোই মনে হচ্ছে। টুনার কাবাবগুলোকে এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করলাম। এখন এগুলো শক্ত হয়ে গেছে, আমি এগুলোকে এখন একটি জিপারের ভিতরে ঢুকিয়ে নিব।